আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহকিক শিকার নবম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের এই ক্লাসে কিভাবে আমরা আমরের তাহকিক করব এই বিষয়ে আলোচনা করা হবে। আমরা প্রথমত জানতে হবে যে আমর গঠিত করা হয় ফেলে মুজারি থেকে। আমি ফেলে মুজারির একটি শব্দ সিগা লিখে রেখেছি, তা ফালুনা। এই সিগাটি হলো জমা মুজাক্কর হাজিরের সিগা। আমরা এই সিগা থেকে এই ফেলে মুজারি বানানোর আমর বানানোর এই নিয়মটা শিখবো। আমর যখন বানাতে হবে তখন আমরা ফেলে মুজারির প্রথম এই এই তাকে আমরা কাটতে হবে, আলামতকে কাটতে হবে, তারপর নুনকে কাটতে হবে, তারপর আমরা এই মুজারি থেকে আমর গঠন করতে হবে। আমরা আমর গঠন করতে হলে প্রথমত আমরা এই ফা যদি সাকিন হয়, যদি ফা কালিমা যদি সাকিন হয়, তার পূর্বে আলিফ আনতে হবে, তারপর এই ফা দিতে হবে, ফার সাকিন দিতে। এরপরে এই শব্দের আইন কালিমার মধ্যে জবর আছে এবং লাম কালিমার মধ্যে পেশ আছে, ওয়াও সাকিন আছে। তারপর আমরা আমর যদি এটা বানাতে হয়, যদি আইন কালিমায় যদি জবর কিংবা জের হয়, এই আইন কালিমার মধ্যে জবর কিংবা জের হয়, তাহলে এই আলিফের নিচে জের হবে। তারপর আইন কালিমা যেমনি আছে এমনি থাকবে জবর, তারপর লাম লাম কালিমা জেলা আছে এইভাবে থাকবে। তারপর আমরা এই যে নুনে আরাবকে আমরা ফেল মুদারির কাটতে হবে। এই যে আমরা নুনের আরাবকে কেটে আমরা এখানে জমার ক্ষেত্রে আমরা আলিফ বৃদ্ধি করব, এটা হয়ে গেল আমর ইফ আলু। তেমনি ভাবে এর ওজনে আমরা ইসরাবু শব্দটি দেখতে পাইতেছি যে ইসরাবু শব্দটি ইফ আলু এর ওজনে এসেছে, তাহলে তার সিগা হবে জমা মুজাক্কর হাজির। সিগাটি হবে জমা মুজাক্কর হাজির। তার বাহাস হবে, যেহেতু এটা আমরে, তাহলে তার বাহাস হবে আমরে হাজি মারুফ। এই আমরে হাজির মারুফ, মারুফ কিভাবে হলো? মারুফ হয়েছে আমরা ইফআলু তাফআলু, যে তাফআলুনা যে শব্দটি হলো মারুফ। মারুফ থেকে আমরে হাজিরের মারুফ গঠন করা হয়, আর মাজহুল থেকে আমরে হাজিরের মাজহুল থেকে আমরা এই ফেলে মুজারির মাজহুল থেকে আমরে হাজিরের মাজহুল গঠন করা হয়। তারপর আমরা এই শব্দের মূল মাদ্দা বের করব। এই আলিফটা হলো আমরা আমরের ক্ষেত্রে আনা হয়েছে, এটা আলিফটা আমরা কাটবো। তারপর ওয়াও আলিফটা বৃদ্ধি করা হয়েছে, ওয়া আলিফটাকে কাটার পর আমরা দেখবো যে মূল শব্দ রয়েছে শিন রা বা, শিন রা বা। তারপর আমরা এই শব্দের জিন্স বের করব। এই জিন্স বের করতে হলে আমরা দেখবো প্রথমত শব্দের মধ্যে একটি হরফ দুইবার এসেছে কিনা, এবং হামজা এসেছে কিনা বা হরফে ইল্লত এসেছে কিনা। এখানের মধ্যে কোনো এই ধরনের কোনো আলামত নাই, তাহলে এর জিন্স হবে জিন্সে সহি। তারপর আমরা এই শব্দের এই বাব বের করব। এই শব্দের বাবটা হলো যে এই সামিআ, তারপর আমরা এই শব্দের মাস্তার বের করব। এই মাস্তারটা হলো আমরা এই বাবে যেইভাবে আছে এইভাবে আমরা লিখতে হবে অনুসরণ করে। আমরা শিন, তারপর রা, রা বা। শুরুতে আমরা যদি আলিফ লাম যোগ করে ফেলি তাহলে তার মাস্তার হয়ে যাবে। তারপর আমরা এর মানাটা বের করব। এর মানা হলো, যেহেতু আমরা হাজির মারুফ, তাহলে তার অর্থ হবে যে তোমরা পান করো। আশা করি আমরা এই ইসরাব শব্দের তাহকিক বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাস এখানে শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।